সামনে রয়েছে বিধানসভা এবং রায়গঞ্জ পৌর নির্বাচন। তার আগে রায়গঞ্জ পৌরসভার বেহাল পরিষেবাকে ইস্যু করে কোমর বেঁধে ময়দানে নেমেছে সিপিআইএম। শুক্রবার রায়গঞ্জের শনি মন্দির সংলগ্ন দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেছে সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম এর রায়গঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস বলেছেন, রায়গঞ্জ শহরে বেহাল পৌর পরিষেবা সকলেই জানেন। রায়গঞ্জে 27টি ওয়ার্ডে পরিষেবা বলতে কিছুই নেই। জঞ্জাল আবর্জনা নিয়মিত সাফাই হয় না, রাস্তাঘাটগুলো চলাচলে অযোগ্য। পাশাপাশি রায়গঞ্জ শহরে যানজট, এর জন্য পৌর প্রশাসক মণ্ডলীকে দায়ী করেছে তীর্থবাবু। তিনি জানিয়েছেন, বেহাল পৌর পরিষেবার বিরুদ্ধে আগামী 26শে জুলাই থেকে আগামী 9ই সেপ্টেম্বর পর্যন্ত রায়গঞ্জের 27টি ওয়ার্ডের সমস্ত মানুষকে একত্রিত করবার জন্য পথসভার আয়োজন করা হবে। 15ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পৌরসভা চলো কর্মসূচি। আপনারা প্রত্যেকেই রায়গঞ্জ শহরের বাসিন্দা এবং রায়গঞ্জ শহরের যে বেহাল পৌর পরিষেবা আপনারা নিজেরাও কাজ করতে গিয়ে দেখেছেন। রায়গঞ্জের 27টা ওয়ার্ডেই পৌর পরিষেবা বলতে আর কিছু নেই। জঞ্জাল নিয়মিত সাফাই হয় না, রাস্তাঘাটগুলোর অবস্থা চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। মানুষ জঞ্জাল বাধ্য হয়ে বাড়ির সামনে ফেলে রাখছে প্রতিগন্ধময় রাস্তা, এবং রায়গঞ্জ শহরের যে যানজট, এই সমস্ত কিছু এই অপদার্থ যে পৌর প্রশাসকরা রয়েছেন, যারা বিগত দিনে নির্বাচনে সন্ত্রাসকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় আসীন হয়েছিলেন এবং তার পরবর্তীকালে 5 বছর মেয়াদ উত্তীর্ণের পরেও রাজ্য সরকারের মদতে এরা যে বসে থেকে যে অবাধ লুট চালাচ্ছে রায়গঞ্জ পৌরসভাতে, তারই প্রতিবাদে আমরা আগামী 26শে জুলাই থেকে আগামী 9ই সেপ্টেম্বর পর্যন্ত রায়গঞ্জের 27টা ওয়ার্ডে সমস্ত মানুষকে একত্রিত করবার জন্য স্কোয়াডিং এবং পথসভা করব, এবং তারপর আগামী 15ই সেপ্টেম্বর আমরা রায়গঞ্জের সাধারণ নাগরিককে নিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা চলোর ডাক দিয়েছি, এবং এই কর্মসূচিটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানবার জন্যই আপনাদের আজকে ডেকেছি। রায়গঞ্জ পৌরসভা প্রাক্তন পৌর প্রধান তথা সিপিআইএম নেতা হরিনারায়ণ রায় বলেন, এই আন্দোলন সার্থক করার জন্য সাধারণ মানুষ এবং মিডিয়ার কাছে আহ্বান জানানো হচ্ছে। বিগত দিনে এবং বর্তমানে পৌর পরিষেবা পার্থক্য বলে শেষ করা যাবে না। বর্তমান পৌর বোর্ডের বিভিন্ন কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পৌরসভা প্রশাসক মণ্ডলী নিয়োগ নিয়েও তিনি কড়া সমালোচনা করেছেন। এই আন্দোলনটা সার্থক করার জন্যে আমরা মানুষের কাছে আহ্বান জানাবো, সঙ্গে সঙ্গে মিডিয়াদের কাছে। তারাও রায়গঞ্জের যে বর্তমান পরিস্থিতি সেটাকে যদি তারা প্রচার করেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ে, তাহলে পরে আমরা মনে করি আমাদের এই আন্দোলন একটা সহায়তা পাবে। একটা সময় আপনি রায়গঞ্জ পৌরসভার পৌরপিতা হিসেবে ছিলেন, এখন যে অবস্থা, দুটোর মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছেন? পার্থক্য তো বলে শেষ করা যাবে না। আমি যখন ছিলাম বা আমরা যখন ছিলাম তারপরের কথা বলি, আমাদের সময়ের পরে কংগ্রেস বোর্ডে এসেছিল। এরা যবে থেকে এলো 16 সালের পরে 17 নির্বাচনে এবং চেয়ারম্যান ইলেকশন একটা পিকুলিয়ার, কোনো আইনের ব্যাপার নেই। ইলেকশন হয়ে যাওয়ার পরে ডিএমের প্রতিনিধি, এসডিও বা তাদের প্রতিনিধি, ডেপুটি ম্যাজিস্ট্রেট হোক যেই হোক, তারা চেয়ারম্যান ইলেকশনের কথাটা বলে, তারা ব্যবস্থা করে দেয়। একটা সব কাউন্সিলরদেরকে নিয়ে একজনকে প্রেসিডেন্ট, কাউন্সিলররা বলে, প্রেসিডেন্ট হয়, তারপরে প্রপোজাল হয়, হবে। তেমনই গ্রুপবাজি ওখানে নয়ন দাস প্রেসিডেন্ট হলো। এটা 6ই জুলাই 17 সালের কথা বলছি আমি, 2017 সাল। সেদিন লণ্ডভণ্ড হয়ে গেল, এদিকে গোড়া সরকার হবে না সন্দীপ বিশ্বাস হবে, এই নিয়ে। পরবর্তীকালে পিকুলিয়ারলি 13 তারিখে 13ই জুলাইতে আবার মিটিং হলো। এই মিটিংটা বন্ধ হলো না ভাঙলো, আবার নতুন করে কেউ প্রেসিডেন্ট হলো, কি এসডিও ডিএম এসে করালো, এগুলির কোনো ব্যাপার নেই। এই হচ্ছে অবস্থা। নির্বাচন আজকে বন্ধ আছে, শুধু রায়গঞ্জ নয়, পশ্চিম বাংলাতে এই বন্ধ আছে। গণতন্ত্রের কথা বলে এরা আমাদের যখন বামফ্রন্ট সরকার ছিল তাকে আক্রমণ করেছে যে গণতন্ত্র আমার মানি না। এই হচ্ছে গণতন্ত্র। আজকে নির্বাচন নাই, এবং গণতন্ত্র করতে গিয়ে সালের পর সাল রাস্তার ইলেকশন তো বন্ধই, এবং তাদেরকেই কোঅর্ডিনেটর করে দিল। পিকুলিয়ারলি কাউন্সিলরদের কোঅর্ডিনেটর করা সত্ত্বেও একজন কাউন্সিলরের ভাইপোকে তারা মেম্বার করে দিল। এ আইনে কোথাও আছে বলে জানি না। গভর্নমেন্টের কিছু ক্ষমতা আছে, তার এই ক্ষমতা অপপ্রয়োগ করে তারা এই জিনিস করে যাচ্ছে।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন RCTV সংবাদে।